প্রায় 500 অধিক মানুষ আর কখনোই পৃথিবীর আলো বাতাস দেখবে না, তাদের কলিজার টুকরা সন্তান বাবা মাকে দেখবে না। এর পিছনে যারা দায়ী, সেই ফেসিস্ট শেখ হাসিনা এবং তার যারা সন্ত্রাসী বাহিনী আছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা। তাদের মনে করে রাখা উচিত, এই সিটটা প্রধানমন্ত্রী বলেছেন উত্তপ্ত। আমি মনে করি উত্তপ্ত না, এই সিটটা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। শহীদদের যে প্রাপ্য সম্মান দেওয়া, আমরা সেই সম্মান থেকে কার্পণ্য করছি। জুলাই অভ্যুত্থান নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে, যেন বারবার বলা হচ্ছে যেন ইতিহাস বিকৃত না হয়। এ ব্যাপারে আপনার মন্তব্যটা কি? দেখুন, এখন আমরা কি সবসময় নিজেকে জাহির করতে ব্যস্ত, সবাই নিজের কথা বলতেই ব্যস্ত, কিন্তু আমরা সেই মানুষগুলোর কথা টেনে আনি না যারা, এই যে একটা শিশু যারা ছাদে খেলা করছিল, তখন হেলিকপ্টারে গুলি করে তার বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এমন অনেক শিশু ছিল, অনেক পথচারী ছিল, অনেক মানুষ ছিল। তাদের সম্মিলিত আত্মদান বলিদানের মধ্য দিয়ে কিন্তু একটা অভ্যুত্থান। আমরা কিন্তু তখন কেউ চাই হিসাবই করি নাই কে সমন্বয়, কে কতটুকু কাজ করতে পারবে, কে কোন বিশ্ববিদ্যালয়ে, কে কোন কলেজ বা কে কোন জায়গার। আমরা সবাইকে ডেকেছিলাম। যখন আমরা অভ্যুত্থান হওয়ার পর দেখলাম যে এই বিপ্লবটাকে কুক্ষিগত করে রাখা, আমি যেমনটা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ৭১-এ মহান মুক্তিযুদ্ধ, এখানে তো ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। সংখ্যা এদিক সেদিক হতে পারে, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বা তাদের ইজ্জতের যে একটা বিষয় ছিল, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু এত মানুষের ত্যাগের পরে কিন্তু কি হয়ে গেল মুক্তিযুদ্ধটা? শেখ মুজিবের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ, শেখ ফজলে মনির মুক্তিযুদ্ধ হয়ে গেছে। তো এই বাংলা বিশাল বড় একটা অংশকে, ৭ কোটি মানুষ, যাদের অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তাদেরকে আস্তে আস্তে বাদ দেওয়া যে প্রয়াস, সেটা আমরা ৭১-এ দেখেছি। একইভাবে ২৪শো ইতিহাস আমরা বিকৃতি হচ্ছে বিভিন্ন জায়গায়, শুধু সামনের সারি কয়েকজন মানুষকে যারা হয়তো ওই সময় বিভিন্ন কারণে সামনে কথা বলেছে, তাদেরকেই মনে করছে। কিন্তু বাংলাদেশে তো গত ১.৫ যুগ ধরেই আন্দোলন সংগ্রাম হয়েছে, অনেক মানুষ নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, অনেক মানুষ ভোলাতে বিএনপির একজন আরমান নামে একজন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, বা ২৮শে ফেব্রুয়ারি হয়েছে বাংলাদেশে ২০২৩ সালে, কত মানুষকে মেরে ফেলা হয়েছে। সুতরাং এই অভ্যুত্থানটাকে উচিত ছিল এইভাবে ইন্টারিম সরকার যে যেন এখানে যত মানুষ, কে কোন মত করে, কে এনসিপি করে না, কে বৈষম্য বিরোধী করে না, কে ছাত্র অধিকার করে না, কে ছাত্রদল করে না, কে শিবির করে না, এগুলো বাদ দিই। কারা আন্দোলনে ছিল প্রকৃত ইতিহাসটা যেন তারা তুলে ধরে। আমার কে কোন ব্যানার করে সেগুলো দেখার দরকার ছিল না। কিন্তু আমরা দেখতে পেয়েছি, এখনো দেখি যে অভ্যুত্থানটাকে আহ, একটা মুষ্টিবদ্ধ একটা পকেটবন্দি করে ফেলা, যেটা কিছু মুষ্টিবদ্ধ মানুষ, আপনি আমার দলের, আমি আপনাকে হাইলাইটস করছি। তো এই বিষয়গুলো আমি মনে করি মানুষকে আরো, যারা আমাদেরকে মনে করছে আমরা সার্বজনীন, কিন্তু আমরা হয়ে যাচ্ছি একটা গোষ্ঠী কেন্দ্রিক। সেই কারণেই ইতিহাস বিকৃত হচ্ছে। তো এখনো সুযোগ আছে, এখন যদি আবার সরকারিভাবে আবার নতুন ভাবে সেই একটা ইতিহাস সংগ্রহণ করে, আহ জানি না জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে কি অবস্থা, দেখা যাবে সেখানেও মুষ্টিবদ্ধ কিছু মানুষের স্মৃতি বা তাদের গল্প, তাদেরগুলো রয়ে গেছে, এটা অপূর্ণতা রয়ে যাবে। বিশাল বড় একটা অভ্যুত্থান, এটা আমাদের হয়তো ৯ মাসের মতো মুক্তিযুদ্ধ করতে হয় নাই, বা ৩৬ দিন কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার মতো থমথমে পরিস্থিতি ছিল। মানে এই প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা স্টোরি যেন সেখানে জায়গা পায়, এটাই হওয়া উচিত। তাহলেই জুলাই মানে আজীবন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জুলাই থাকবে। শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন এবং বিচার, এগুলোকে নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? সন্তুষ্ট হওয়ার সুযোগ নাই। দেখেন, আমরা যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এখানে বসছি, এই যে ফেস দ্য পিপল আজকে আসছি, যদি আমরা শেখ হাসিনার সময় ফেস দ্য পিপলের সুযোগ ছিল না, ফেস দ্য পিপল অনলাইনে কথা বলতো, আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিত। এই যে শহীদদের কারণে আমাদের একটা অবস্থান তৈরি করা, আজকে যে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি নির্বাসিত ছিলেন প্রায় ১.৫ যুগ সম্ভবত, বা বর্তমানে যারা জামাতের বিভিন্ন এমপি যারা আছে, যারা ফাঁসির কন্ডেম সেলে ছিলেন, দিন প্রহর গুনতেন যে কবে আমার ফাঁসির রায় কার্যকর করা হবে, তারা কিন্তু এই সংসদে আসছে, তারা কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদে আসছে। এই যে আমি মনে করি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও ভারতে ছিলেন, তাকে গুম করা হয়েছিল, দীর্ঘদিন সেখানে ছিলেন। তারা কেন জানি আমি মনে করি ভুলে যাচ্ছে। তাদের মনে করে রাখা উচিত, এই সিটটা প্রধানমন্ত্রী বলেছেন উত্তপ্ত। আমি মনে করি উত্তপ্ত না, এই সিটটা শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা যারাই আছে সংসদে, তাদের প্রত্যেকে এই সিটটার দিকে তাকানো উচিত। তারা কোথায় ছিল, কোথায় আসছে। অভ্যুত্থান না হলে তো এর প্রেক্ষাপট হওয়ার কথা না। সেক্ষেত্রে শহীদদের যে প্রাপ্য সম্মান দেওয়া, আমরা সেই সম্মান থেকে কার্পণ্য করছি। আর যারা ইন্টারিমের সময় আমরা দিতে পারি নাই, বা যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন আছে, তাদেরকে পুনর্বাসন করা। আহত কতদিন আপনি মাসে ১০,০০০ টাকা দিবেন, ৫,০০০ দিবেন, এটা দিয়ে তো একটা মানুষের লাইফ ঠিক হবে না। যে যে আর কোনোদিন তার চোখ দিয়ে আর কখনোই বাবা মাকে দেখবে না, তাকে আপনি কি দিয়ে পুনর্বাসন করবেন? তারপর ন্যূনতম রাষ্ট্রের যে দায়-দায়িত্ব রয়েছে, সেই জায়গাতে সরকার অনেক পিছিয়ে আছে। আমি মনে করি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার, যে ১ম এই শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা, যারা আহত অবস্থায় আছে তাদের চিকিৎসা নিশ্চিত করা, এবং পাশাপাশি ২য় বিষয়টা থাকবে, এই যে গণহত্যা হলো, ২,০০০ অধিক মানুষকে হত্যা করা হলো, ৩০,০০০ অধিক মানুষকে পঙ্গুত্ববরণ করা হলো,
প্রায় 500-র অধিক মানুষ আর কখনোই পৃথিবীর আলো বাতাস দেখবে না, তাদের কলিজার টুকরো সন্তান বাবা মাকে দেখবে না। এর পিছনে যারা দায়ী সেই ফেসিস্ট শেখ হাসিনা এবং তার যারা সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে বিচারের মুখোমুখি করা। আমরা এখন পর্যন্ত দেখলাম যে গত 2 বছরে একটা রায় আসছিল শেখ হাসিনার, নভেম্বর সম্ভবত গত 25 সালে, কিন্তু রায় আসছে, তার বাস্তবায়নের কোনো খোঁজ নাই। শেখ হুম, হাসিনাকে বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা যাচ্ছে না। ভারত তো আমাদের শত্রু রাষ্ট্র না, তাদের তো, ভারত তো আর ইসরায়েল না, হুম, যাতে তাদের সাথে আমার ডিপ্লোমেট চ্যানেল নাই, কূটনৈতিক চ্যানেল নাই। তাকে একজন এরকম একটা রক্তপিপাসু মানুষ, দৈত্য দানব, ভারত তাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ সরকার কেন বললি বলছে না আমার আসামি তাকে বাংলাদেশে কেন ফিরে দেওয়া হচ্ছে না? বা এই যে বাকি যারা সন্ত্রাসী এর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে দৃশ্যমান বিচার মুখোমুখি করা হচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা আহ্বান জানাই বর্তমান সরকার যেন গার্ডস রেখে আওয়ামী লীগের প্রত্যেকটা খুনি, প্রত্যেকটা চোর ডাকাত যারা ছিল তাদেরকে যেন প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হয়। তাহলেই আমাদের অভ্যুত্থানের যে অপূর্ণতা, অপ্রাপ্তি যেটা আমরা বলছি সেই প্রাপ্তিটা আমরা আসবে। যখন আমাদের শহীদরা দেখবে, শহীদরা তো দেখার সুযোগ নাই, শহীদের পরিবাররা যখন দেখবে তার সন্তানকে যারা হত্যা করেছে তাদের বিচার হচ্ছে, তাহলে সে সেই দিনই শান্তি পাবে, সেদিনই একটা প্রশান্তি পাবে, যদিও তার সন্তানকে আর কখনো পাবে না। কিন্তু বিচারের মুখোমুখি অবশ্যই করা উচিত।